তো আজকে গুরুত্বপূর্ণ টপিক হলো ভারতীয় সংবিধানের কয়েকটি গুরুত্বপূর্ণ আর্টিকেল, এবং সেই আর্টিকেলগুলো বিষয়ে আমরা আজকে বিস্তারিত জানব। ফার্স্ট হচ্ছে অ্যাটর্নি জেনারেল। তো অ্যাটর্নি জেনারেল হচ্ছে আমাদের ৭৬ নং আর্টিকেল বা ধারা অনুসারে কিন্তু ভারতীয় কী হয়, অ্যাটর্নি জেনারেল সম্পর্কে আলোচনা করা হয় বা অ্যাটর্নি জেনারেল সম্পর্কে সব কিছু বলা হয়ে থাকে। তো অ্যাটর্নি জেনারেল কি? ভারতের সবথেকে বড় আইনি অফিসার হচ্ছে অ্যাটর্নি জেনারেল। এরপর হচ্ছে সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া। সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া কিন্তু সংবিধানে বিশেষ কোনো উল্লেখ নেই। তারপর হচ্ছে অ্যাডভোকেট জেনারেল। তো অ্যাডভোকেট জেনারেল হচ্ছে যে কোনো রাজ্যের যে একজন আইনি বা লিগ্যাল যে মুখ্যমন্ত্রী বা মন্ত্রীর যে দায়িত্ব থাকে তিনি হচ্ছেন অ্যাডভোকেট জেনারেল। তার হাতে কিন্তু প্রচুর ক্ষমতা দেওয়া হয়ে থাকে। এরপর আসবো আমরা ক্যাগ। তো ক্যাগ কি? ক্যাগের ফুল ফর্ম হচ্ছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। এই ক্যাগের বিষয় কোথায় বলা হয়েছে? ১৪৮ থেকে ৫১ নং ধারায়। আর অ্যাডভোকেট জেনারেল তো তোমাদের ১৬৫ নং ধারায় বলা হয়েছে। তো এখানে আরেকটি বিষয় বলতেছি। তো ক্যাগ, এই ক্যাগের কাজ কি বা ক্যাগ কী কাজ করে অনেক সময় দিয়ে দেয়। তো ক্যাগের কাজ হচ্ছে তিনি এই ১ বছরে যে পুরো স্টেট এবং সেন্ট্রাল উভয় পক্ষে যতটা খরচ হয়েছে বা বাজেটের যে বিষয় আছে সেটা কিন্তু হিসেবপত্রের যে যা ব্যাপার থাকে সেটা কিন্তু ক্যাগ নিয়ন্ত্রণ করে। তারপর আসবো আমরা ইলেকশন কমিশন। তো ইলেকশন কমিশন কত? ইলেকশন কমিশন হচ্ছে ৩২৪ নং ধারা অনুসারে কিন্তু ৩২৪ নং ধারায় ইলেকশন কমিশন বা ইলেকশন বিষয়ে কিন্তু ব্যাখ্যা থাকে। এরপরে দেখবো আমরা অর্থ কমিশন। তো অর্থ কমিশন হচ্ছে ২৮০ নং ধারা অনুসারে কিন্তু অর্থ কমিশন বলা হয়ে থাকে। এরপরে আমরা আসবো প্ল্যানিং কমিশন। তো প্ল্যানিং কমিশন কি বলছে? প্ল্যানিং কমিশন সংবিধানে কোনো উল্লেখ নেই, অর্থাৎ সংবিধানে এর নির্দিষ্ট কোনো উল্লেখ নেই। তারপর আমরা দেখব ইউপিএসসি। তো ইউপিএসসি কি বলছে? ৩১৫ থেকে ৩২৩ নং ধারা। ইউপিএসসি বলছে ৩১৫ থেকে ৩২৩ নং ধারা বলা হয়ে থাকে ইউপিএসসি থেকে। এরপর আমরা দেখব সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্ট বলছে ১২৪ থেকে ১৪৬ নং ধারা অনুসারে কিন্তু সুপ্রিম কোর্ট বিষয়ে বলা হয়ে থাকে। তারপর হচ্ছে হাইকোর্ট। হাইকোর্টে আর্টিকেল কত? হাইকোর্ট হচ্ছে ২১৪ থেকে ২৩১ নং ধারা। এরপর আমরা দেখব যে ন্যাশনাল এমার্জেন্সি। গুরুত্বপূর্ণ এই ৩টি অপশন হতে চলেছে যে ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি অ্যান্ড ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। অর্থাৎ আমরা যদি দেখি যে বাংলা হবে জাতীয় স্তরে যে এমার্জেন্সিকালীন বা আপৎকালীন বিষয়ে যে আর্টিকেল বিষয়ে যে লাগু করা হয়, যদি আমাদের জাতীয় স্তরে বা দেশের ক্ষেত্রে হয়ে থাকে তখন হবে ৩৫২ নং ধারা, অর্থাৎ ন্যাশনাল এমার্জেন্সি। আর স্টেট এমার্জেন্সি হলো হবে ৩৫৬ নং ধারা। এই ধারা অনুসারে কি হতে পারে? বলছে আপৎকালীন সময়, অর্থাৎ এক কথায় হচ্ছে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। এটা জাতীয় স্তরে হতে পারে, অর্থাৎ পুরো দেশে হতে পারে। আর এটা হচ্ছে কোনো এক বিশেষ রাজ্যে যদি সেখানকার কি হয়, বলছে সেখানকার সাংসদের কাঠামো ভেঙে পড়ে যায়, তাহলে কিন্তু সাংসদ কাঠামো বা কোনো সাম্প্রদায়িকতার কারণে যদি বিশেষ বিশৃঙ্খলা তৈরি হয় তখন সেখানে কিন্তু গভর্নরের দ্বারা স্টেট এমার্জেন্সি চালু করা হয়। এরপরে আমরা যা দেখব সেটি হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। তো ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি হচ্ছে ৩৬০ নং ধারা অনুসারে। কিন্তু ফিনান্সিয়াল যে এমার্জেন্সি আছে
এটি কিন্তু এখনও ভারতে লাগু হয়নি, কিন্তু ন্যাশনাল এবং স্টেট এমার্জেন্সি এর আগে কিন্তু ভারতে 2বার লাগু হয়েছে, কিন্তু ফাইন্যান্সিয়াল বা ইকোনমিক যেটা বলা হয় এমার্জেন্সি কিন্তু কখনো ভারতে লাগু হয়নি। তারপরে আমরা দেখব রাষ্ট্রপতি। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি রাষ্ট্রপতি। তো ভারতে রাষ্ট্রপতি সম্পর্কে বলা হয়েছে সেটা হচ্ছে 52 নং ধারায় কিন্তু। আর উপরাষ্ট্রপতি সম্পর্কে বলা হয়েছে সেটা কোথায়? 63 নং ধারায়। আর গভর্নর সম্পর্কে বা রাজ্যপাল সম্পর্কে কত নং ধারায় বলা হয়েছে? 153 নং ধারা। মুখ্যমন্ত্রী কত নং? মুখ্যমন্ত্রী 164 নং ধারা অনুসারে। আর প্রধানমন্ত্রী হচ্ছে তোমাদের 74 নং ধারা। লোকসভার যে স্পিকার থাকেন, তাই না, এখানে আর একটা জিনিস মনে রাখবে তোমরা, সেটা হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কিন্তু আর হচ্ছে উপরাষ্ট্রপতি, তাই না? রাষ্ট্রপতি তো প্রধান, এখানে বিষয়টা হবে উপরাষ্ট্রপতি। তো উপরাষ্ট্রপতি কিন্তু কোথায়, উপরাষ্ট্রপতি কোথায় তিনি সভাপতি হিসাবে নির্বাচিত হন? উপরাষ্ট্রপতি কিন্তু হবে তোমাদের রাজ্যসভা। কি? রাজ্যসভা। আর গভর্নর আর স্পিকার, গভর্নর নয় স্পিকার হবেন। তো স্পিকার কোথায় হবেন? স্পিকার হচ্ছে তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হবেন কোথায়? সেখানে হচ্ছে তোমার লোকসভা। লোকসভা অর্থাৎ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি তোমাদের রাজ্যসভায় হচ্ছে সভাপতিত্ব করবেন, আর স্পিকার হচ্ছে তোমাদের কোথায়? লোকসভায় কিন্তু সভাপতিত্ব করবেন। এরপর আসবে পার্লামেন্ট, তাই না? তো পার্লামেন্ট হচ্ছে 79 নং ধারায় কিন্তু পার্লামেন্ট সম্পর্কে বলা হয়েছে, আর স্পিকার সম্পর্কে 93 নং ধারা। রাজ্যসভা আর লোকসভা আসবো আমরা। রাজ্যসভা হচ্ছে 80 নং ধারা অনুসারে, আর লোকসভা হচ্ছে 81 নং ধারা। অর্থাৎ 81 নং ধারায় হচ্ছে রাজ্য লোকসভা সম্পর্কে বলা হয়েছে, আর 80 নং ধারায় হচ্ছে কি হচ্ছে তোমাদের লোকসভা রাজ্যসভা বিষয়ে বলা হয়েছে। ওকে, আজকের টপিক এইটুকু।